দেখুন, ইরানের যুদ্ধের প্রভাব কিন্তু অলরেডি পড়া শুরু হয়ে গেছে ভারতবর্ষে। কিভাবে? আমরা জানি এলপিজির ক্রাইসিস হচ্ছে। এলপিজির ক্রাইসিসের কথা বলতে গেলে পরে প্রথমেই বলতে হয়, বলা আছে যে ভারতবর্ষে 90% এলপিজির উপভোক্তা তারা কিন্তু ডোমেস্টিক ইউজার। তারপরে সাপ্লাই দেওয়া হবে কমার্শিয়ালকে। চেন্নাই থেকে এরকম কিছু ভিডিও ভাইরাল হয়েছে যেখানে লাইন দিয়ে সবাই গ্যাস নিতে যাচ্ছে, গ্যাস পাচ্ছে না, ব্ল্যাকে বিক্রি হচ্ছে। এবং কিছু রেস্টুরেন্ট তো কোয়েম্বাটুরের বলেই দিয়েছে আর দুদিনের মতন আমাদের কাছে স্টক আছে, এরপরে আমরা আর গ্যাস দিতে পারবো না, আমাদের রেস্টুরেন্ট বন্ধ করতে হবে। হঠাৎ করে কিন্তু আমরা জানি ইন্ডাকশনের চাহিদা মার্কেটে বেড়ে যাবে এবং জেট অয়েল যেটা এরোপ্লেনে যেগুলো ইউজ করা হয় সেই ফুয়েলেরও কিন্তু দাম বাড়বে। তো অবশ্যই ফুয়েলের দাম বাড়লে পরে আমরা জানি সঙ্গে সঙ্গে প্লেনের চার্জ বেড়ে যাবে। ভিয়েতনাম এবং ব্যাংককে ইস্যু হয়ে গেছে এরকম সার্কুলার। যদি খুব দরকার না হয় তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা কিন্তু ফ্লাই করবেন না, কারণ এয়ার ফেয়ার অনেকটা হাই হয়ে যাবে। ভারতবর্ষেও এই মুহূর্তে দাঁড়িয়ে এরকম কিন্তু সার্কুলার আসতে চলেছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে গ্যাসের ক্রাইসিস কিন্তু হবেই এবং কমার্শিয়ালি কিন্তু জিনিসগুলো হবে, যেখানে রেস্টুরেন্ট ওনাররা হয় আপনাকে হাই চার্জ করবে বা তারা গ্যাস পাবে না, সেই জায়গাগুলো কিন্তু ভারতবর্ষেও দেখা যাবে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে একটাই সাজেশন, আপনি কিন্তু গ্যাস যেটা রয়েছে সেটাকে বাঁচান। আপনি ধরুন 2-3টে ব্ল্যাকে কিনে নিচ্ছেন, সেটা কিন্তু অন্যের ক্ষতি হয়ে যাবে এবং এই যুদ্ধের এফেক্ট ভারতে কিন্তু পড়া শুরু হয়ে গেছে। ভালো